মামা রজনী ভাই আর কতক্ষণ এই জায়গায় বসে থাকবো? বসে থাকতে থাকতে তো আমার ঘুম চলে আসতেছে, ঝিমঝিম লাগতেছে। জিম আসলে আসবে, আপনি তো বাইরে এলে কুসুমের চাষের ডায়ের কোপ খাবেন। আপনার বাইরে যে ডায়ের কোপ খাওয়া ভালো না জিম ধরা ভালো? জিম ধরা ভালো। তাহলে তো এটা নিয়ে কথা বলার কিছু নাই। ভাই যদি বেশি দিন ধরে না 10টা ঠাস ঠাস করে বুক ডাউন দিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হয়। বুকডন দিয়ে মুখের লেগে তোর ওই আমি কি তোমাকে গ্রামে বুকডন দেওয়ার জন্য আসছি? আসছি কুসুমের সঙ্গে দেখা করতে। দরকার হলে আমি কোপের বাড়ি খাবো, তারপরে কুসুমের সঙ্গে আমি দেখা করবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু আপনি যদি ডায়ের কোপ খান আপনার গায়ে তো স্পট পড়ে যাবে। আরে ভাই, স্পট পরে একটা আমি কেউ কিনতে চায় না, আর আপনার গায়ে যদি স্পট পরে আপনারা কি কেউ বিয়ে করতে চাবে? আর কুসুম কি তখন আপনারা বিয়ে করবে? ও আচ্ছা আচ্ছা। আর একটা ঝামেলা আছে, প্রথম দিন আইসা আপনি যে মাস্টার পাগলের দৌড়ানি খাইছেন সে তো আপনারা খুঁজতেছে। কি যন্ত্রণা! এই গ্রামে এত পাগল কেন? কি আর করবেন ভাই, কেউ পাগল হলে তো কিছু করার থাকে না, বুঝছেন? কেন যাবো না তোর? এই এত এই কেন যাবো না? এই যে আমিও তো হাফ মেন্টাল। হ্যাঁ কই আমি 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 তো সব কথা শুনতেছি না, যাবো না কেন? ভাই আপনি হচ্ছেন বুঝদার মানুষ, সবাই তো আপনার মতো বুঝদার না। এইটা অবশ্য তুমি ঠিক কথা বলছো। আমার চাচা সেও তো মাঝে মাঝে কিছুই বোঝে না। আপনার চাচা মেন্টাল? অবশ্যই মেন্টাল, সে আমার ওস্তাদ। আমি হাফ মেন্টাল, সে ফুল মেন্টাল। ও, আপনি তাহলে মেন্টাল বংশ? অবশ্যই অবশ্যই আমরা মেন্টাল বংশ, কিন্তু আমরা মেন্টাল বংশের কিন্তু কোনো ব্যাড রেপুটেশন নাই। মানে আমি আর আমার চাচা কোনোদিন একটা বিবাহ সম্ভব বা মানে বিবাহ হবে মানে বিয়ে ঠিক হয়েছে এরকম কারণে দৌড়নি দিই নেই। কিন্তু এই গ্রামের মেন্টালদের সমস্যা আছে, তারা বিবাহযোগ্য মানে বিবাহযোগ্য না, মানে যার বিবাহ হবে এরকম মানুষের দৌড়নি দেয়। কি করবেন ভাই, সব মেন্টাল তো আর আপনার মতো ভদ্র না। সব মেন্টাল যদি ভদ্র হইতো তাহলে এই গ্রামের অভিভাবকরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রের মতো মেন্টাল পাত্রের কাছেও মায়াদের জন্য বসে থাকতো। ভাই আপনিও না, এই জন্যে আপনার তুলনা হয় না, ভদ্র মেন্টাল। থ্যাংক ইউ আতর, কিন্তু এই জায়গায় আর কতক্ষণ বসে থাকুন? আর কিছুক্ষণ থাকলেই হবে। এই বেলাটা পরে আসলে মানুষের মনটা নরম হয়ে যায়, সেই সুযোগে আমরা বেড়ে যাব না, ততক্ষণ এখানেই থাকেন। ঠিক আছে, তাহলে আর একটু অপেক্ষা করতে কও। অবশ্যই। ঠিক আছে। সুলেমানের বাপ, আপনি একলা ফেলে থাকেন, সুলেমান কই? সুলেমান কই সেটা আমি কম কেমনে? হ্যাঁ, চারিদিকে লোক পাঠাইলাম, কেউ কোনো খোঁজ দিতে পারে না। কুসুমের বাড়ি গেছিলেন, ওর খবর নিছেন? হ্যাঁ, কুসুমের বাড়িতে নান্টরে পাঠাইছিলাম, ও নাকি ওখানেও যায় নাই। ওই বাড়িতে যদি না যাইয়া থাকে তাহলে কই গেছে আমার পোলা? এটাই তো চিন্তা করতেছি। নান্টু ভালো মতো খোঁজ নিছে তো? আপনি ঠিক মতো শুনছেন তো? ও তো কইলো খোঁজ নিছে। হাব্বা, আমার মনে হয় নান্টুরে ওরা মিছা কথা কইছে। গরিব মানুষ তো, ওরা আসলে সোলেমানরা হাতছাড়া করতে চায় না। ওরা নান্টুরে মিছা কথাই কইছে, তাহলে সোলেমান আর কই যাবো? তুমি আবার খোঁজ নাও। আচ্ছা দেখি, যে না আসে তাহলে খোঁজ নিয়ে মনে। আমার পোলা কই গেল? আমার কিছু ভালো লাগছে না। কান্দ কেন? যাও ঘরে গিয়ে আল্লাহ করো পোলার লেগা। দেখবো না এদিক ওদিক ঘুরে ঠিকই বাড়িতে চলে আসবো। খালি কান্দে, খোঁজ রাখতে পারে না, এখন ফেসর ফেসর কান্দে। কেমন বই রলিকা? সোলেমানের খবর তুমি এইখানে এসে জিজ্ঞেস করো? নিজে তো পারো একটা খবর নিয়ে আসতে। দিনের বেলায় পাশে যে বাগানটা আছে ওখানে আমি খোঁজ করছি। আশেপাশে খুঁজতে হলে তা আমিই পারি। আমি ঘুমিয়ে গেছিলাম, আপনি আমরা ডাকবেন না? এখন এই সন্ধ্যা রাত করে আমি বাড়ি যাবো কেমনে? আপনি কি ভয়টাই পান নাকি? ভয় না পাইলেও তো একটা বিষয় আছে না, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। কুসুম বাড়িতে একটা ফোন করে দেখবেন।
আরে সে উপায় তো নাই, আমাকে না করে দিছি না, এখন ফোন করি কেমনে? আর যদি যায়ও থাকে তাহলে তো এতক্ষণ চলে আসার কথা।